আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচনার বিষয় আরবি সাহিত্য আলিম শ্রেণী 213 পৃষ্ঠা মোট বই টেক্সট বুক আল কিতাব আল মুতাআয়্যান বিমাজলিস তালিম লিমাদারিস বাংলাদেশ বক্সিবাজার ঢাকা। ইসমু হাযাল কিতাব আল লুগা আল আরাবিয়া আল ইত্তিসালিয়া। ফায়দাতু তারিখিল আদাব। আজকে আমাদের আলোচনার বিষয় ফায়দাতু তারিখিল আদাব। সাহিত্যের ইতিহাস জানলে ফায়দাটা কি, কি লাভ, হোয়াটস দি বেনিফিট অফ লার্নিং লিটারেচার অ্যান্ড ইটস হিস্টোরি। এর ইতিহাস এবং সাহিত্যকে জানার ফায়দাটা কি। লিতারিখ আদাব আসারুন বালিগ। সাহিত্যের ইতিহাসের জন্য রয়েছে আসারুন বালিগ, একটা ফাইনাল ইনফ্লুয়েন্স। আসার মানে প্রভাব, ইনফ্লুয়েন্স, ইফেক্ট। বালিগুন মানে ফাইনাল, চূড়ান্ত। ফি হায়াতিল উম্মতি, ইন দি লাইফ অফ দি নেশন, জাতীয় জীবনে। ইন দি লাইফ অফ দি নেশন, জাতীয় জীবনে। জাতীয় জীবনে সাহিত্যের কি রয়েছে, একটা বড় প্রভাব রয়েছে। ফাইনাল মুহাফাজাতা আলাল লুগা ওয়া মা ফিহা মিন সিমারিল আক। ফাইনা, নিশ্চয়ই, আল মুহাফাজা আলাল লুগা, ভাষাকে সংরক্ষণ করা। আল মুহাফাজা আলাল লুগা ওয়া মা ফিহা, এবং ভাষার ভিতরে যা আছে তাকে সংরক্ষণ করা। মিন সিমারিল আকলি, সেটা আকলের ফলাফল, বুদ্ধিদীপ্ত মানুষের কাজ। অল কলবি, হৃদয়ের কাজ, ভালো হৃদয়ওয়ালা মানুষের কাজ। এটা, এই কাজটা আহাদুল আসাস, এটা ওয়ান ফাউন্ডেশন, এটা একটা ভিত্তি। আল্লাতি ইউবনা আলাইহা আল্লাতি ইয়াবনি আলাইহা আশ-শা'বু, যার উপরে জাতি সৃষ্টি করে, জাতি বানায়। ইয়াবনি, আপনাই বানায়, ইয়াবনি অর্থ বানায়, আলাইহা ওই ভিত্তির উপরে। আল্লাতি আলাইহা, যার উপরে তৈরি করে আশ-শা'বু, জাতি। কি তৈরি করে? ওয়াহদাতাহু, তার ঐক্য। ওয়াহদাতাহু, তার ইউনিটি। ওয়াহদুন, ওয়াহিদুন, আহাদুন, ইউনিটি। ও মাজদাহু, এবং তার মর্যাদা। এই মর্যাদা শব্দটা আরবি। আমাদের বুদ্ধিজীবীরা পাগল হয়ে যায়, কখন আরবি পাইলে শুধু এটা বাংলা বানাবে, কিন্তু উনি নিজে বুদ্ধিজীবী, এ বুদ্ধিটা আরবি। বাদিহি শব্দ, কি শব্দ? দিহি, ধি শক্তি যে বলি, এটা আরবি। মাজদুন, মর্যাদা বলে যে, এটা আরবি। ও ফখরাহু, এবং তার ফখর, অহংকারকে, জাতি তার উপরে তৈরি হয় যদি ভাষা এবং ভাষার ভিতরে যা আছে তা কি করে? সংরক্ষণ করে। এতে কি হয়? জাতির ঐতিহ্য সংরক্ষিত হয় এবং জাতির মর্যাদা প্রতিষ্ঠিত হয়। ফাইদা হারুমাত শাবান, কোন জাতিকে যদি বঞ্চিত করা হয়, কি বঞ্চিত করে? আদাবহু, তার সাহিত্য থেকে তাকে বঞ্চনা দেওয়া হয়। অউলুমহু, তার জ্ঞান বিজ্ঞান গবেষণা থেকে তাকে দূরে রাখা হয়। আল জালিলা আল মাউরুসা, এমন জ্ঞান যা ওয়ারিস হিসেবে সে পেয়েছে, এটা থেকে যদি তাকে দূরে রাখা হয়। ফাকুতিয়াত সিয়াকু তাকালিদিহি আল আদাবিয়া, ফাকুতিয়াত, তখন ছিন্ন ভিন্ন হয়ে যায়। সিয়াকু তাকালিদিহি, সিয়াক মানে রশি, সিয়াক মানে ধারাবাহিকতা, তাকালিদিহি তার আনুগত্য। যাতে তার শৃঙ্খলা কি করে? হারিয়ে ফেলে। কিসের শৃঙ্খলা? আল আদাবিয়া, সাহিত্যিক শৃঙ্খলা। ডিসিপ্লিন ইন লিটারেচার, ইন এডুকেশন, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি থেকে। অল কৌমিয়া, এবং আদাবিয়া, অল কৌমিয়া, এবং জাতীয়, ন্যাশনাল। কৌম মানে নেশন, জাতীয় শৃঙ্খলা, জাতীয় শিক্ষা দীক্ষা থেকে সে কি হয়ে যায়? বঞ্চিত হয়ে যায়। হুরমাতু আল কৌমিয়া, হুরমাতু, আর জাতি হারায় তার সম্মান। জাতি হারায় তার হুরমত মানে সম্মান। কওয়ামু, কওয়ামু খাসাইসিহি, সরি, হারুমাতহু অথবা হাররামাতহু কওয়ামু খাসাইসিহি, তখন সে তার জাতির বৈশিষ্ট্য। খাসাইসুল কওম মানে জাতির বৈশিষ্ট্য, খাচ্চত, খাসিয়ত। কওয়াম মানে হলো তার ভিত্তি, তার বা জাতীয় বৈশিষ্ট্যের ভিত্তিটা থেকে সে কি হয়? বঞ্চিত হয়ে যায়। নিজাম ওয়াহাদাতিহি, এবং তার ঐক্যের যে শৃঙ্খলা, সেটাও কি হয়ে যায়? ভেঙে যায়।
নিজাম মানে শৃঙ্খলা, ওয়াহাদাতিহি তার ঐক্য, ওয়াকাদাতুহু এবং তাকে ঠেলে নিয়ে আসে, কাদা ইয়াকুদু অর্থ নেতৃত্ব দেওয়া, কায়দা আজম মানে বড় নেতা, কাদাতুহু তাকে নিয়ে আসে ইলাল উবুদিয়াতিল আকলিয়াতি, কিসের দিকে? বুদ্ধিগত দাসত্বের দিকে। মানুষ বুদ্ধির দাস হয়ে যায়, তখন আর পড়াশোনার অনুসরণ করতে পারে না। পড়াশোনা ওহি নলেজ থেকে দূরে সরে বুদ্ধির ভিসে দৌড়ায়। আর আকলগত দাসত্ব যারা মেনে নিয়েছে সেটা রাজনৈতিক দাসত্বের চেয়ে ভয়াবহ। অবদিয়া সিয়াসিয়া অর্থ কি? রাজনৈতিক দাসত্ব। অবদিয়া আকলিয়া মানে কি? বুদ্ধিগত দাসত্ব। চিন্তাগত দাসত্ব যে মেনে নিয়েছে সেটা রাজনৈতিক দাসত্ব মেনে নেওয়ার চেয়েও আরো ভয়াবহ, আরো খারাপ। লিআন্না ইস্তিবাদুল জিসমি মারাদুন ইউমকিনু দাওয়াউহু, কেননা রাজনৈতিক দাসত্বটা অনেকটা বডি স্ট্রাকচারের মতো দাসত্ব। শারীরিক দাসত্বটা মারাদুন, এটা যত বড় রোগ, ইউমকিনু দাওয়াউহু, এই রোগের চিকিৎসা হতে পারে। রাজনৈতিক ভুল করলে রাজনীতি থেকে সে ভুল থেকে উত্তরণ হতে পারে, কিন্তু বুদ্ধিগত যদি কেউ ভুলের বিষ খায়, বুদ্ধির বিষ খায়, তাহলে তাকে আর সঠিক ট্র্যাকে আনা সম্ভব না। এবং ঘটনগত যেটা স্ট্রাকচারাল যে দাসত্ব, এটা ইউরজা শাফা উহু, তার নিরাময় সম্ভব, আশা করা যায়। ইউরজা আশা করা যায়, শেফা উহু তার নিরাময়, তার খারাপ থেকে উঠে আসা। আম্মা ইস্তেবাদুর রূহ, কিন্তু চিন্তাগত স্পিরিচুয়াল ভুল যদি কেউ, দাসত্ব যদি কারো মেনে নেয়, কেউ যদি মেনে নেয়, জ্ঞান থেকে দূরে থাকে, তাইলে ফামাউতুন লিল কাউমিয়া, সেটা হয় জাতীয় জীবনে মৃত্যু স্বরূপ। ফামাউতুন লিল কাউমিয়া, মাউতুন মানে মৃত্যু, লিল কাউমিয়া মানে জাতীয় জীবনের জন্য। আল্লাতি লা ইয়াকদিরু আলা ইহয়া ইহা তাবিবুন, লা ইয়াকদিরু, আল্লাতি যেই মৃত্যু থেকে, লা ইয়াকদিরু তাবিবুন, কোন ডাক্তার সক্ষম হয় না, আলা ইহয়া ইহা, এই মৃত্যুকে কি করা? জীবিত করতে কারো পক্ষে আর সম্ভব হয় না। তাকসিমু তারিখিল আদাব, আরবি সাহিত্যের ইতিহাসের তাকসিম, প্রকরণ, হ্যাঁ, ভাগকরণ, বন্টন। আর তারিখুল আদাবি, আরবি সাহিত্য ইতিহাস, ওয়াসিকুস সালাহ, তার রয়েছে শক্তিশালী সম্পর্ক। ওয়াসিক মানে সম্পর্ক, সালাহ মানে সম্পর্ক, ওয়াসিক মানে দৃঢ়। ওয়াসিকুস সালাহ শক্তিশালী সম্পর্ক। বিতারিখ আর সিয়াসি, কার সাথে? রাজনৈতিক ইতিহাসের সাথে। তাহলে সাহিত্যের ইতিহাসের সাথে রাজনৈতিক ইতিহাসের কি আছে? শক্তিশালী সম্পর্ক। ওয়াসিকাস সালাহ রয়েছে, কি রয়েছে? ওয়াসিকাতুস সালাহ। ওয়ালিজতিমাই, এবং সাহিত্যের ইতিহাসের সাথে রয়েছে কার সম্পর্ক? সামাজিক সম্পর্ক, সামাজিক ইতিহাসের সম্পর্ক। ওয়ালিজতিমাই আর তারিখ আলিজতিমাই, সামাজিক ইতিহাসের সম্পর্ক, রাজনৈতিক ইতিহাসের সম্পর্ক। লিকুল্লি উম্মাতিন, এটা সব জাতির জন্য। লিকুল্লি উম্মাতিন, সব জাতির জন্য। বাল, বরং, ইন্নাকা ইলাইহিমা, নিশ্চয়ই দুইটা জাতি, দুইটাই, কোন দুইটা? সাহিত্য, দুইটাই লাজিমুল লিল আখার, একটা আরেক সাথে কি সম্পর্কিত। লাজিমুন মানে ওয়াজিবুন, জরুরি। মুয়াসসিরুন ফিহি, যার মধ্যে সে কি করে? প্রভাব বিস্তার করে। মুমাহিদুন লাহু, এবং যার জন্য সে কি করে? পরিবেশ তৈরি করে। মাহাদুন মানে বিচার। গায়রা আন্নাল আউয়াল, তবে প্রথমটা, ইন্নামা ইয়াসবিকুস সানি, প্রথমটা মানে সাহিত্যের ইতিহাস যেটা, আর তারিখুল আদাব এটা ইয়াসবিকুস সানি, এটা স্থান পথে, দ্বিতীয়টার উপরে। ইয়াসবিকু মানে এগিয়ে যায়, এগিয়ে থাকে, সাবেক হয়ে যায়। আসানি কারে মাজবুক বানায়? দ্বিতীয়টাকে। দ্বিতীয় কোনটা? রাজনৈতিক এবং সামাজিক। তাহলে সাহিত্যের যে ইতিহাস, এটা ইতিহাসটা রাজনীতি এবং সামাজিক ইতিহাসের চেয়ে কি অগ্রগণ্য? কিভাবে অগ্রগণ্য? কামা, যেমনি ভাবে তাসবিকুল ফিকরা, চিন্তা আগে আসে, কার আগে? আল আমালা ওয়ার রাই আল আজিমা, চূড়ান্ত সিদ্ধান্ত এবং কাজের আগে আসে চিন্তা। তাহলে অগ্রগণ্য কোনটা? চিন্তা আগে না কাজ আগে? চিন্তা আগে। তাহলে রাজনৈতিক ইতিহাস আগে নাকি সাহিত্যের ইতিহাস আগে?
সাহিত্যের ইতিহাস আগে। ফাকুল্লু সাওরাতিন সিয়াসিয়াতিন, সুতরাং ফা কুল্লু সাওরাতিন, প্রতিটি বিপ্লব, সিয়াসিয়া হোক সেটা রাজনৈতিক, আও নাহদা ইজতিমাইয়া অথবা সামাজিক, ইন্নামা তাউদ্দুহা ওয়া তামুদ্দুহা সাওরাতুন ফিকরিয়াতুন, নিশ্চয়ই, ইন্নামা নিশ্চয়ই, তাউদ্দুহা তাকে গণ্য করে, ওয়া তামুদ্দুহা তাকে দীর্ঘ করে, কে করে? সাওরাতুন ফিকরিয়াতুন, কোন বিপ্লবকে কে লম্বা করে? দর্শনগত বিপ্লব। সাওরাতুন ফিকরিয়াতুন মানে কি? নলেজ রিভলিউশন, রেভলিউশন অফ নলেজ, রেভলিউশন অফ লিটারেচার। সাহিত্যের বিপ্লব কি করে? সামাজিক এবং রাজনৈতিক বিপ্লবকে লম্বা করে, দীর্ঘ করে, চালিয়ে নেয়। তাজহারু আউয়ালান, যেন যেটা আগে প্রকাশ পায়। আগে প্রকাশ পায় কোনটা? বুদ্ধিদীপ্ত বিপ্লব, ইন্টেলেকচুয়াল ওয়ার, যেটা ইন্টেলেকচুয়াল ওয়ার, বুদ্ধিদীপ্ত যুদ্ধ, যেটা ইন্টেলেকচুয়াল রিভলিউশন, যেটা এটা প্রকাশ পায় কিসে? তাজহারু প্রকাশ পায় ওয়ালান প্রথমে কিসের উপরে? আলা আলসিনাতিস শুআরা, কাদের মুখে? কবিদের মুখে। কোন জাতিকে উন্নয়ন মুক্তি দেওয়ার জন্য প্রথম কারা মুখ খোলে? কবিরা। থাকবো না কো বদ্ধ করে, দেখবে বা জগৎটাকে লাথিমার ভাঙড়ে তালা, যত আসো বন্দিশালা, আগুন চালা। এই কথাগুলো আগে কে বলবে? কবিরা। কবি বলবে, নজরুল বলবে, আর রবি ঠাকুর কি করবে? দালালি করবে। কার দালালি করবে? লন্ডনের। কিসের জন্য? জমিদারির জন্য, আর ব্যারিস্টারি ডিগ্রির জন্য, আর টায়ের জন্য, আর ডক্টরেট ডিগ্রির, আর কি কাটে অসলোর নোবেল ডিগ্রির জন্য। তারা করবে গোলামগিরি। আর পরে নজরুল করে কি করবো? তোরা বাঘ, আমরাই আছি দেশে, হ্যাঁ, মুসলিম করে করবে সরাই দিলাম, এখানে টাকার দরকার নেই তোদের। আলা আলসিনাতিস শুআরা, কবিদের ভাষায় প্রথম প্রকাশ পায় তাজহারু ওয়াকলাম, তাজহারু ওয়াকলামুল উলামা, এবং কে প্রকাশ করে? স্কলারদের কলম, লেখনী দিয়া, লিকুওয়াতিল হিসসি ফীহি, তার ভিতরে শক্তিশালী অনুভূতি সৃষ্টির দ্বারা, ও সাফাই নফস মিনহুম, এবং তাদের নফসের পরিচ্ছন্নতার দ্বারা, সুম্মা ইয়ান্তাকিলু তাআসসুরুহুম, সুম্মা অতঃপর ইয়ান্তাকিলু কি করে? ছড়িয়ে পড়ে, তাআসসুরুহুম কবিদের লেখনীর বক্তব্য, কবিতা এবং স্কলারদের লেখনী, ও তাতাউরুহুম এবং তাদের উন্নতি, ইলা সাইরিন নাস, কোথায় ছড়িয়ে পড়ে? সব মানুষের কাছে। বিল খেতাবা, কি আকারে? বক্তৃতা আকারে, অল কিতাবা, আর কি আকারে? পত্রপত্রিকা লেখনীর আকারে, ফাতাকুনু নাওয়াতুন, তখন এটা বীজ হয়ে যায়, লিতাআল্লুকি ওয়ার রুকা, উন্নতির জন্য। কার জন্য? তাআল্লুক মানে হলো সাবলিমিটি, উন্নতির জন্য, রুকা আপগ্রেডনেস, মুওয়াকাবাতান লিন্নাহদাল ফিকরিয়া, যেন এটা নাহদা ফিকরিয়া, ইন্টেলেকচুয়াল যে জাগরণ, রিভলিউশন, তার জন্য, ফলে ইলমিয়া এবং জ্ঞানগত জাগরণের জন্য, মুওয়াকাবাতান মানে কি? ঝুঁকে পড়ে। লিদালিকা, এই জন্য, আসার না, আমরা অগ্রাধিকার দেই, আর নুজারিয়া, চালিয়ে নেবার জন্য, কাসরাতা কিতাবিনা, আমাদের অসংখ্য বই এবং লেখনী, ফি তাকসিমি তারিখি আদাবিনা, আমাদের সাহিত্যের ইতিহাসের প্রকরণগুলোর মধ্যে, তাকসিমগুলোর মধ্যে, ইলা খামসাতি আসার, এটা কয়টা প্রকার আমরা চালিয়ে নেই? 5 প্রকার। আমরা আরবি সাহিত্যের ইতিহাস কয় ভাগে পাই? 5 ভাগে পাই। আলা হাসবি মা নালাত, ওই হিসাবে যে মা নালাত আল উমামু, জাতি যা পেয়েছে। কোন জাতি? আল আরাবিয়াতু আল ইসলামিয়াতু, ইসলামী আরবি জাতি, মিনাত তাকাল্লুবাত আস সিয়াসিয়া, কিসের থেকে? রাজনৈতিক উত্থান পতন থেকে। তাকাল্লুবাত মানে ইনহিতাত, অল হুবুত, অল ইজতিহার উত্থান পতন, অল ইজতিমাইয়া এবং সোশ্যাল আপডাউনের ভিতরে, ওয়াহিয়া কাল আতি, সেই 5 ধরন হলো 1। আরবি সাহিত্যের রয়েছে প্রথম আল আসরুল জাহিলি যুগ, ওয়াবতাদিউ বিইস্তিকলালিল আদনানিয়িন, এটা শুরু হয় আদনানীদের স্বাধীনতার মাধ্যমে। আনিল কাহতানিয়িন, আদনানীরা স্বাধীনতা পাইছে কার থেকে? কাহতান গোত্র থেকে। আল ইয়ামানিয়িন, কাহতান বলে কারে? ইয়ামানের অধিবাসীদেরকে। ফি মুনতাসিবিল করনি, এই স্বাধীনতা পাইছে কবে? মধ্য শতাব্দীতে। কোন মধ্য? আল খামিস আল মিলাদি,
পঞ্চম খ্রিস্টাব্দ পঞ্চম শতাব্দী, খ্রিস্টের পঞ্চম শতাব্দীর মাঝামাঝি সময় কারা স্বাধীনতা পাইছে? আদনানীরা। কার থেকে? কাতানীদের থেকে। ওয়ান্তাহি বিজুহুরুল ইসলাম সানা সিত্তামিয়া ওয়া আশারা, এবং এটা শেষ হয়েছে কবে? ইসলাম প্রকাশ 610 সাল এর নাগাদ। তাহলে প্রথম আরবি সাহিত্যের প্রথম যুগ কদ্দুর? পঞ্চম শতাব্দীর মধ্যভাগ, 550 থেকে 610, 550 থেকে 610, 60-70 বছর। 2 আসরু সাদরুল ইসলাম, ইসলামের প্রাথমিক যুগ আরবি সাহিত্যের। এই যুগে আরবি সাহিত্যের কি অবস্থা? ওয়াবতাদিউ মাল ইসলাম, ইসলাম আগমনের সাথে সাথে এই যুগ শুরু হয়েছে 610-এ, না 610, 570 খ্রিস্টাব্দে, 610-এ শুরু হয়েছে নবুয়ত তত্ত্বের সাথে সাথে। ওয়ান্তাহি, এবং এই যুগ শেষ হয়েছে বিকিয়ামিদ দাওলা আল আব্বাসিয়া, আব্বাসীয় রাষ্ট্র শাসনামল শুরুর মাধ্যমে, শুরুর সময় কবে? সেটা 745। তাহলে আরবি সাহিত্যের দ্বিতীয় যুগ কয় বছর? 610 থেকে 745, প্রায় 135 বছর, 135 বছর দ্বিতীয় আরবি সাহিত্যের যুগ। তৃতীয় আল আসরুল আব্বাসী, একটা আছে কি সদর ইসলাম, আর এবার আব্বাসীয় যুগ। আব্বাসী যুগের ওয়াবতাদিউ মিন কিয়ামি দাওলাতিহিম, তাদের রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে শুরু হয়েছে। অমুনতাহু, আর তার শেষ হয়েছে সুকুতু বাগদাদ ফি আইদি তাতার, তাতারিদের হাতে বাগদাদ পতন। কত সেটা? 1278। তাহলে 745, সেখানে 700, আর এখানে 1200, 7 5 12, 500, প্রায় 530 বছর, প্রায় 530 বছর। কোন যুগ এটা? আসরে আব্বাসী। সেটা কি? আসরে আব্বাসী। কিসে? আরবি সাহিত্যে। আল আসর তুর্কি, এবার আছে তুর্কি যুগ। ওয়াবতাদি বিসুকুতি বাগদাদ 1278 থেকে ইয়ান্তাহি ইনদান নাহদাল হাদিসিয়া হাদিসা সানা 1842 সাল পর্যন্ত। কোন যুগ? তুর্কি যুগ। আল আসরু আর তুর্কি যুগ কয় কেন? তুরস্করা ওসমানী খেলাফত পরিচালনা করেছেন, তাদের অধীনে আরব দেশগুলো ছিল। তখন আরবি সাহিত্যের ইতিহাসের কি অবস্থা ছিল সেটা বোঝানোর জন্য তুর্কি যুগ একটা ভাগ করেছেন। 5 আল আসরুল হাদিস, আধুনিক যুগ। সেটা কবে? 1842 থেকে বর্তমান পর্যন্ত। 1842 থেকে বর্তমান পর্যন্ত। ওয়াবতাদি বি ইস্তিলাই মুহাম্মদ আলী আলা মিসর ওয়ালা ইয়াজালু হাত্তাল আন, মিশরে মোহাম্মদ আলী ক্ষমতা আসার পর থেকে বর্তমান পর্যন্ত যুগকে কি বলে? আল আসরুল হাদিস। আল আসরুল হাদিস। আমরা আজকের পড়া যা বুঝলাম সেটা হলো আরবি সাহিত্যের যুগ সমূহ। আরবি সাহিত্যের যুগ কয়টা? 5টি। আসরে জাহেলি 70 বছর, 60 বছর। আসরে সাদরুল ইসলাম 135 বছর। আসরুল আব্বাসী 530 বছর। আসরে তুর্কি প্রায় 1200 থেকে 1800, প্রায় 600 বছর, প্রায় 550 বছর। আর আসরুল হাদিস বর্তমানে এই 1800 থেকে বর্তমানে 2020, এটাকে আসরুল হাদিস বলে। মোট যুগ কয়টা? 5টা। ওমা তৌফিকি ইল্লা